পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের জন্য 15 সদস্যর দল ঘোষণা করেছে, যা এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। তবে 3টি ম্যাচ 20, 22 এবং 24 জুলাই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে অনেক ভক্তকে অবাক করে দিয়েছে, পাকিস্তানের কিছু শীর্ষ খেলোয়াড়কে দলে রাখা হয়নি। তারকা ব্যাটসম্যান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিনশা আফ্রিদি সহ সকলকে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়াও আর এক গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার হ্যারিস শ্রফ 2025 সালের মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ টি-20 ক্রিকেট খেলতে গিয়ে চোট পান, তাই ইনজুরির কারণে তাকেও রাখা হয়নি দলে। তবে আর এক ইতিবাচক দিক হলো 2024 সালের জানুয়ারি থেকে বাইরে থাকার পর অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ দলে ফিরেছেন। ঘরোয়া প্রতিযোগিতায় মুগ্ধ বাঁহাতি স্পিনার সুফিয়ান মকিমও ফিরেছেন এবং তরুণ ফাস্ট বোলার সালমান মির্জা জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবং ইনজুরির কারণে আগেই ছিটকে পড়া মোহাম্মদ আব্বাস আফ্রিদিকেও ডাকা হয়েছে। তবে মজার ব্যাপার হলো যে মোহাম্মদ হ্যারিস, যিনি বাংলাদেশের বিরুদ্ধে তাদের শেষ টি-20 সিরিজে ম্যাচ চলাকালীন ইনিংস খেলেছিলেন, তিনি তার জায়গা ধরে রেখেছেন এবং আবারও 3 নম্বরে ব্যাট করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা এবং এখনও পর্যন্ত সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। দলটি অভিজ্ঞ খেলোয়াড় এবং উদীয়মান প্রতিভার মিশ্রণে বলে মনে করা হচ্ছে, যা পাকিস্তানকে তাদের ব্রেক থ্রু পরীক্ষার সুযোগ করে দিচ্ছে। তবে উল্লেখ্য, সাম্প্রতিক পাকিস্তানে অনুষ্ঠিত টি-20 সিরিজে পাকিস্তান বাংলাদেশকে 3-0 ব্যবধানে পরাজিত করেছিল। তবে এখন খেলাটি ঢাকায়, তাই এই সিরিজের আগে বাংলাদেশের বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট টিম। তারপরে দেশে ফিরে যাওয়ার আগে আরেকটি টি-20 সিরিজ খেলবে।